জীবনের পথে চলতে চলতে প্রায়ই আমরা কিছু ভুল করি, যে ভুলগুলো সময়ের সাথে সাথে আমাদের জীবনকে জটিল করে ফেলে। কিন্তু আমরা কি জানি এই জটিলতা থেকে মুক্তির সহজ পথটা আসলে কি? আমাদের সবচাইতে বড় সমস্যা হলো অযথায় তর্কে জড়ানো। এই অনর্থক তর্ক শুধু জীবন নয়, আমাদের ব্যক্তিত্বকেও নষ্ট করে ফেলে। আমরা চিৎকার করে জাহির করতে চাই যে আমি শক্তিশালী, আমি অনেক ক্ষমতাবান, অথচ এই পৃথিবী জানে এমন গর্জন শুধু দুর্বল মানুষেরাই করে। যে তর্ক মানুষের জীবনে এক বিন্দু সুখ বা শান্তি আনতে পারে না, সেই তর্ক বিতর্ক থেকে দূরে থাকাই হলো সবচাইতে বড় উত্তম কাজ। যে মানুষ জানে নীরবতার শক্তি কতটুকু, সে কখনো চিৎকার করে নিজের শক্তি জাহির করে না। সে জানে নীরবতাই হলো এই দুনিয়ার সবচাইতে বড় অস্ত্র। তাই আমাদের প্রত্যেকের শেখা উচিত নীরবতা দিয়ে কিভাবে সঠিক জবাব দিতে হয়। নেলসন ম্যান্ডেলা ঠিকই বলেছিলেন, সব প্রশ্নের সেরা উত্তর হলো নীরব থাকা। তার সেই বিখ্যাত কথাটি ছিল, সাইলেন্স ইজ দ্য বেস্ট আনসার ফর অল কোয়েশ্চেন্স। আসলেই তাই, এই নীরবতা কোনো কাপুরুষতা নয়, বরং এটি হলো এক গভীর আভিজাত্য। ভেবে দেখুন, যখন কেউ আপনাকে মিথ্যা অপবাদ দিচ্ছে বা আপনার যোগ্যতা নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করছে, তখন আপনার ভেতরটা হঠাৎ আগ্নেয়গিরির মতো জ্বলে ওঠে। আপনি চান চিৎকার করে তাদের ভুল প্রমাণ করতে, আপনি চান এখনই তাদের উচিত শিক্ষা দিতে। কিন্তু ঠিক সেই উত্তেজনার মুহূর্তে যখন আপনি নিজেকে পাথরের মতো শান্ত রাখেন, তখন আপনি আসলে আপনার ব্যক্তিত্বের চারপাশে এমন এক অদৃশ্য দেয়াল তৈরি করেন যা আপনার শত্রুর সব আক্রমণকে থামিয়ে দেয়। তারা চায় আপনিও তাদের মতো নিচু হয়ে নোংরা তর্কে জড়িয়ে পড়েন, যাতে তারা আপনাকে তাদের স্তরে নামিয়ে আনতে পারে। কিন্তু আপনি যখন নির্বিকার শান্ত থাকেন, তখন তাদের সেই বিষাক্ত বাক্যগুলো তাদের কাছেই ফিরে যায়। আপনার নীরবতাই তখন তাদের জন্য সবচাইতে শক্ত এবং মোক্ষম জবাব হয়ে দাঁড়ায়। যে ব্যক্তি নিজের আবেগ আর নিজের শব্দকে নিয়ন্ত্রণে রাখতে শিখে গেছে, তাকে পৃথিবীর কোনো অপমানই টলাতে পারে না। অকারণে কথা বলে নিজের ভেতরের তেজ নষ্ট করবেন না। নিজের কাজকে এমন এক উচ্চতায় নিয়ে যান যেন যখন আপনি সফল হবেন, তখন আপনার সেই দীর্ঘ নীরবতা এক বিশাল গর্জনে পরিণত হয়। আর যখন আপনি এই নিস্তব্ধতার শক্তি দিয়ে নিজের ভেতরটাকে নিয়ন্ত্রণ করতে শিখবেন, তখনই আপনার মনে এক অদ্ভুত প্রশান্তি জন্ম নেবে। আর ঠিক সেই প্রশান্তির রেশ ধরেই আপনার মুখে ফুটে উঠবে এক রহস্যময় হাসি। ম্যান্ডেলার ভাষায়, যে কোনো পরিস্থিতিতে হাসিই হলো সবচাইতে শক্তিশালী প্রতিক্রিয়া। তিনি বলতেন, স্মাইলিং ইজ দ্য বেস্ট রিয়াকশন ইন এভরি সিচুয়েশন। যখন আপনি নীরব থাকতে শিখবেন, তখনই দেখবেন চারপাশটা সমস্যায় ঘিরে ধরলেও আপনার মুখে এক চিলটে হাসি খেলা করছে। পরিস্থিতি যখন আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে, যখন আপনার অতি আপন মানুষগুলোই আপনার দুর্দিনে আপনাকে একা ফেলে চলে যাবে, তখন ভেঙে পড়ার বদলে এই হাসিটাই হবে আপনার সবচাইতে বড় লড়াই। এই হাসিটা আপনার ভেতরের সেই অপরাজীয় সত্তার নীরব হুঙ্কার, যা বলছে, তোমরা আমার ভাঙতে পারোনি, আর কোনোদিন পারবেও না। মানুষ যখন আপনাকে অপদস্থ করতে চায়, তখন তারা আপনার চোখে জল দেখতে চায়, কিন্তু আপনার মুখে যখন সেই অবিচল হাসিটি দেখে, তখন তারা নিজেদের কাছেই ছোট হয়ে যায়। এই হাসিটাই আপনার শত্রুদের জন্য সবচাইতে বড় মনস্তাত্ত্বিক চর। আপনি যখন হাসেন, তখন আপনি বিশ্বকে জানিয়ে দেন যে আপনার ভালো থাকাটা বাইরের কোনো মানুষের মর্জির উপর টিকে নেই। আপনি নিজেই নিজের এক স্বাধীন জগৎ তৈরি করে নিয়েছেন, যেখানে আপনার শান্তি অটুট। আর এই অটুট হাসির পেছনে যে গভীর আত্মবিশ্বাস আপনাকে প্রতি রাতে অন্ধকার ঘরেও একা টিকে থাকার শক্তি যোগায়, সেই জাদুকরী আলো নিয়ে ম্যান্ডেলা বলতেন, ঘোর অন্ধকারেও আশা হলো সবচাইতে উজ্জ্বল আলো। তার সেই বিখ্যাত উক্তিটি ছিল, হোপ ইজ দ্য বেস্ট লাইট ফর অল ডার্কনেস। আপনার এই নীরবতা আর হাসির মূলে যে শক্তি কাজ করে, তা হলো এক অদম্য আশা। জীবনের পথ সবসময় মসৃণ হবে না। মাঝে মাঝে এমন ঘোর অন্ধকার মুহূর্ত আসবে, যখন মনে হবে চারপাশে সব দরজা একযোগে বন্ধ হয়ে গেছে। হয়তো হার মেনে নেওয়ার এক চরম মুহূর্ত আপনাকে ঘিরে ধরেছে, হয়তো অসহ্য একাকিত্ব আপনাকে তিলে তিলে শেষ করে দিচ্ছে। ঠিক সেই মুহূর্তেই আপনাকে আপনার ভেতরের আশার প্রদীপটি জ্বালিয়ে রাখতে হবে। আশা মানে কাল সকালেই মিরেকেল হয়ে যাওয়া নয়। আশা মানে হলো এই বিশ্বাস রাখা যে আজকের এই কষ্টটা আপনার চূড়ান্ত পরিচয় নয়, এটা কেবল একটা কঠিন অধ্যায় মাত্র। মনে রাখবেন, রাত যত গভীর হয়, ভোরের প্রথম আলো ফোটার সময় তত কাছে আসে। প্রকৃতির এই চিরন্তন নিয়মটি আপনার জীবনের লড়াইয়ের জন্য সমান সত্য। আপনার ভেতরের এই আশার আলো যদি একবার তীব্রভাবে জ্বলে ওঠে, তাহলে বাইরের কোনো অন্ধকার বা কোনো বিদ্রূপ আপনাকে আর টলাতে পারবে না। যাদের আজ আপনি পাশে পাচ্ছেন না, যারা আজ আপনার বিপদে হাত ছেড়ে দিয়ে আপনাকে একা ফেলে চলে গেছে, তাদের প্রতি কোনো ঘৃণা পুষে রাখবেন না, বরং আজ হাসি মুখে তাদের ধন্যবাদ দিন। কারণ তারা আপনাকে শিখিয়ে দিয়েছে যে আপনার জীবনের নৌকার মাঝি আপনাকেই হতে হবে। একদিন আপনার এই নীরবতা, আপনার এই রহস্যময় হাসি আর আপনার ভেতরের এই অদম্য আশা চিৎকার করে আপনার বিজয়ের জয়গান গাইবে।
পৃথিবী আপনার দিকে আজ পাথর ছুড়লে সেই পাথরগুলো কুড়িয়েই নিজের সাফল্যের এক অভেদ্য দুর্গ করে তুলুন। সেদিন সারা পৃথিবী অবাক হয়ে দেখবে যে আপনি শুধু টিকে থাকেননি, আপনি আসলে জয় হওয়ার জন্যই নিজেকে তৈরি করেছিলেন। মনে রাখবেন, আপনার নীরবতা, আপনার হাসি আর আপনার আশাই আপনার জীবনের শ্রেষ্ঠ সম্পদ। দেখুন, এই জীবনের কঠিন লড়াইয়ে আপনি কখনোই একা নন। আজকের এই কথাগুলো যদি আপনার বিষণ্ণ মনে একটুও সাহস জোগাতে পারে, তাহলেই আমাদের এই প্রচেষ্টা সার্থক হবে। আপনার জীবনের লড়াইয়ের কোনো গল্প বা অভিজ্ঞতা কি আমাদের সাথে শেয়ার করতে চান? আপনার এই নীরব থাকা বা এই হাসি কি কখনো কাউকে অবাক করেছে? কমেন্টে আমাদের জানান। আপনার একটি মন্তব্য হয়তো অন্য কোনো ভেঙে পড়া মানুষকে আজ নতুন প্রেরণা দেবে। আমাদের সাবস্ক্রাইব করে এই পরিবারের পাশে থাকুন। নিজের ওপর বিশ্বাস হারাবেন না। ভালো থাকুন, শান্ত থাকুন আর হাসি মুখে নিজের গন্তব্যের দিকে এগিয়ে চলুন। ধন্যবাদ।